বাদশাহ নমরুদের কন্যা ও ইব্রাহিম আলাইহিসসালাম এর অগ্নিকুণ্ড। যে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছিল, সেই নমরুদ বাদশাহর এক কন্যার নাম রাইজা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ভীষণ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। অনেক লোক তা দেখার জন্য ভিড় করল। নমরুদের কন্যাও একটি উঁচু স্থানে বসে এ দৃশ্য দেখছিল। সে দেখল এ ভীষণ প্রজ্বলিত অগ্নি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর একটি লোমও স্পর্শ করছে না। তখন সে উচ্চস্বরে জিজ্ঞাসা করল, ওহে ইব্রাহিম, তোমাকে অগ্নি কেন জ্বালায় না? উত্তরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ঈমানের বরকতই আল্লাহ পাক আমাকে অগ্নি হতে রক্ষা করছেন। তখন রেজা বলে উঠল, আপনার অনুমতি পেলে এক্ষুনি আমি অগ্নিতে প্রবেশ করব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ বলে এখানে চলে এসো। সে কালেমা পড়ে অগ্নিতে প্রবেশ করল। অগ্নি তাকে স্পর্শও করল না। রেজা অগ্নি হতে বের হয়ে তার বাবা নমরুদকে ভালো মন্দ অনেক কিছুই বললেন। এতে ক্ষুব্ধ হয়ে নমরুদ কন্যার উপর অকথ্য অত্যাচার নির্যাতন শুরু করল। কিন্তু সকল উৎপীড়ন নির্যাতন তার অটল ঈমানের মোকাবেলায় নিশ্চিহ্ন হয়ে গেল। নমরুদের সকল চেষ্টাই ব্যর্থ হলো। অধিকান্ত তার আদরণীয় মেয়েকেও সে হারালো। সুবহানাল্লাহ, কত নির্ভীক সাহসী মেয়েটি! অকথ্য নির্যাতন, অসহনীয় উৎপীড়ন সকলই পরাভূত হলো তার ঈমানের সামনে। প্রত্যেক মুসলমানের উচিত এহেন বিশ্বাসী ধর্মপরায়ণ হওয়া, যার কাছে শত বাধা বিপত্তি পদদলিত নিষ্পেষিত হয় অনায়াসে। আল্লাহ পাক আমাদেরকে সাক্কা ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন।